হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যান্ড্রা ব্লগস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি আছি ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারে এবং পেয়ারা পার্কের সৌন্দর্য এবং আপনি কীভাবে আসবেন সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। চলুন যাওয়া যাক। ফাইনালি আমাদের রেডি হওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে রাত 4টা। বাইরে এখনও অনেকটা অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটতে ফুটতে আমরা চলে এসেছি বিশেরকান্দি খেওয়াঘাটে। জন প্রতি 10 টাকা আর মোটরসাইকেল ভাড়া 20 টাকা দিয়ে আমরা উঠে ফেলেছি খেওয়ায়। আর বিশেরকান্দি চৌমোহনা নদীতে প্রত্যেক রবি এবং বুধবারে কাঁচামালের হাট বসে, তাও ভাসমান। বিশেরকান্দি চৌমোহনা খেওয়া পরে আপনাকে চলে আসতে হবে ইন্দ্রাট খেওয়াঘাটে। ফাইনালি দেখতে দেখতে আমরাও চলে এসেছি ইন্দ্রাট খেওয়াঘাটেও। ওই একই সিস্টেমে খেওয়া ভাড়া 10 টাকা এবং মোটরসাইকেল ভাড়া 20 টাকা দিয়ে আপনাকে খেওয়া পার হতে হবে। আর আমরা যে নদীতে আছি এই নদীটার নাম হচ্ছে সন্ধ্যা নদী, এবং সন্ধ্যা নদী পার হয়ে আপনাকে যাইতে হবে নদীর ওপার স্বরূপকাঠি বাজার থেকে আটঘরের কুরিয়ানার দূরত্ব 5 কিলোমিটার। আপনারা চাইলে আটঘর কুরিয়ানা থেকে নৌকা উঠতে পারেন, আবার আপনারা চাইলে ভীমরুলি বা আদমকাঠি থেকে নৌকা উঠতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কোনো পার্কিংয়ের সুব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে আপনারা যদি আদমকাঠি থেকে নৌকা ওঠেন তাহলে আপনারা এই আশ্রমে গাড়ি বা মোটরসাইকেল রাখার সুবিধাটা পেয়ে যাবেন। এখান থেকে 100 মিটার দূরে একটি পেয়ারা পার্ক রয়েছে। আপনারা চাইলে হেঁটে গিয়ে পার্কটি দেখে আসতে পারেন, আবার চাইলে নৌকায় গিয়েও দেখে আসতে পারেন। আপনি যদি আদমকাঠি থেকে নৌকা ওঠেন তাহলে আটঘর কুরিয়ানার থেকে অনেকটা নৌকা ভাড়া কম পড়বে, এবং আপনি নৌকা ওঠার আগে অবশ্যই মাঝিদের সাথে কথা বলে নেবেন। এখানে ট্রলার এবং নৌকা দুটোই রয়েছে, আপনি চাইলে দুটোর যে কোনো একটাই যেতে পারেন। তবে আপনি যদি নৌকায় যান সেক্ষেত্রে আপনার ঘন্টা প্রতি 300 থেকে 350 টাকা ভাড়া পড়বে। অবশেষে দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই পেয়ারা পার্কে। যেহেতু এই পার্কটি এখনও বন্ধ আছে, তাই পাশে অন্য আরেকটি পার্ক আছে, আগে সেই পার্কটি ঘুরে দেখব, পরে আবার এই পার্কটিতে আসব। চলুন যাওয়া যাক। পেয়ারা পার্কে ঢোকার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, এবং টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। পার্কে নেমেই আপনি ছবি তোলার জন্য এরকম জিনিস পেয়ে যাবেন। মূলত এখানে পার্কগুলো পেয়ারা বাগানকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। আর পার্কে ঘোরার জন্য এরকম কাঠ এবং বাঁশ দিয়ে রাস্তা রয়েছে। পার্কের সবথেকে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হচ্ছে পার্কের ওয়াচ টাওয়ার, এবং আপনাকে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য অবশ্যই সতর্কতার সহিত ওয়াচ টাওয়ারে উঠতে হবে। যেহেতু এটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি, সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট সচেতনতা অবলম্বন করবেন। এবং ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 300 কেজি। ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনি পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর মূলত বরিশাল মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা যদি লোক সংখ্যা কম আসে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ট্রলার থেকে নৌকা নিলে বেশি উপকৃত হবেন। কারণ কি, আপনারা যদি নৌকা নেন তাহলে আপনারা ছোটো ছোটো ক্যানেলের ভিতরে ঢুকতে পারবেন এবং
এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বরিশাল মূলত পেয়ারা আর আমরাই বিখ্যাত, তবে এখানকার একটা প্রবাদ আছে, পেয়ারা আর শীতলপাটি এই নিয়ে আমাদের স্বরূপকাঠি। আপনি যদি নৌকায় ঘোরেন তাহলে একটা সুবিধা পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে পেয়ারা বাগানের ভেতর ঢুকতে পারবেন এবং পেয়ারা বাগানের সৌন্দর্য দেখতে পারবেন। আপনি ট্রলার চাইলে এরকম ছোটো ছোটো ক্যানারের ভেতর ঢুকতেও পারবেন না, আর পেয়ারা বাগানের সৌন্দর্য দেখতেও পারবেন না। সেহেতু আপনারা নৌকা আসলে অনেকটা বেটার হবে। আমার নাম সুব্রত ঘরামি। আর আপনার নাম্বারটা বলেন। গ্রাম আতমকাঠি, আমার থানা স্বরূপকাঠি, নেসারবাদ স্বরূপকাঠি, আমার ইউনিয়ন ট্রেনিং আটগার কুড়িয়ে। আমি আমি মানে স্বাভাবিকভাবে আমি টুরিস্ট যারা আসে তাদের নিয়ে নৌকা একটু ঘোরাফেরা করতে আসি বা ঘুরি নিয়ে। যদি কেউ আসেন ঘুরতে আমাকে ফোন দিয়ে, আমার নাম্বার হলো 01887253138। এই নাম্বারে আমাকে পাবেন। আর আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি তাদের জন্য ডিসকাউন্ট আছে? হয়, সামান্য ডিসকাউন্ট আছে, আমি দেবো, কিন্তু আমার মতন কেউ ডিসকাউন্ট দিতে পারবে না এত। আর তারপর আমি যে আমার সাথে যারা ঘুরে তারাও খুব মজা পায়। যদি কেউ আসেন তাহলে বাসা থেকে বেরোয়ার আগে আমাকে ফোন দেবেন, ঠিক আছে? সত্যি কথা বলতে গেলে এক কথায় কাকা একটা অনেক সুন্দর মনে মানুষ। আপনারা চাইলে কাকার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাকার সাথে ঘুরতে পারেন। আমি মনে করি সেক্ষেত্রে আপনারা ঠকবেন না। এবার আমরা নৌকা করে যাবো সেই কাঙ্ক্ষিত পেয়ারা বাজারে। এই যে নৌকাটা দেখতেছেন, এটা মূলত গাছ থেকে পেয়ারা পেরে বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। আমরাও দেখতে দেখতে প্রায় চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ভাসমান পেয়ারা বাজারে। অবশেষে চলে এসেছি সেই পেয়ারা বাজারে। এই বাজারটির নাম হচ্ছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। এই ভাসমান বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতা আসেন এবং তারা এখান থেকে পেয়ারা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। এখানকার এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আর বরিশাল মানেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি। আর বরিশালের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার নদী, নালা, খাল, বিল। দেশের সবথেকে নদী এবং খাল এই বরিশালেই অবস্থিত। আপনি চাইলে এখান থেকে পেয়ারা ব্যতীত অন্য অন্য জিনিসও পেয়ে যাবেন। এখানে পেয়ারা ছাড়া নানা রকমের শাকসবজি এই বাজারে পেয়ে যাবেন। আর এই বাজার প্রতিদিন এখানে বসে থাকে। আর এই বাজার দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল 9টা থেকে 11টার ভিতরে আসতে হবে। এই বাজার প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এখানে মেলে। আপনি যদি মনে করেন এখানে ঘুরতে এসে পেয়ারা কিনবেন, সেই ক্ষেত্রে আপনি পাইকারি এবং খুচরা পেয়ারা কিনতে পারবেন। যেমনটি আমরা এখান থেকে এই এক ঝুড়ি পেয়ারা কিনেছি। সেই ক্ষেত্রে আপনি পেয়ারা কেনার আগে অবশ্যই দাম দর করে নেবেন, তাহলে আপনার ক্ষেত্রে পেয়ারা কেনার জন্য সুবিধা হবে। এখানে খাওয়ার জন্য রয়েছে ভাসমান হোটেল। এখানে মূলত দুটো হোটেল আছে, একটা হচ্ছে মা হোটেল আর একটা হচ্ছে বৌদির হোটেল। তবে এখানের সবথেকে জনপ্রিয় হচ্ছে বৌদির হোটেল। আপনারা চাইলে এখান থেকে সকাল এবং দুপুরের খাবার খাইতে পারেন। ভীমরুলি বাজারের সাথেই রয়েছে এখানকার সর্বজনীন দুর্গা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির। চাইলে আপনারা এটাও দর্শন করতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।